অলরাইট, তো চলুন দেখে নিই কালকে আমরা নিফটি 50 আর ব্যাঙ্ক নিফটিকে কীভাবে ট্রেড করব। সাথে আজকের মার্কেট কেমন ছিল, আজকে মার্কেটে আমরা কি কি ট্রেড নেওয়ার জন্য প্ল্যান তৈরি করেছিলাম, কোথায় আমি ট্রেড নিয়েছি, ট্রেড নেওয়ার পেছনে কালকের ভিডিওতে আমি কি কি বলেছিলাম, সব কিছু একদম ডিটেলসে বোঝাবো। তো যদি আপনি একদম বিগিনার হয়ে থাকেন, শেয়ার মার্কেটে যদি অপশানে ট্রেড করতে থাকেন, তাহলে বলবো আমাদের যে রেগুলার ভিডিওগুলো থাকে সেগুলো একটু ফলো করুন। সেখানে প্রত্যেকটা লেভেল, প্রত্যেকটা পয়েন্ট কোথায় কী হতে পারে সব কিছু কিন্তু বলে দিই। ডেলি বেসিসে যখন আপনি বারবার ফলো করবেন আপনি কিন্তু রেজাল্ট পাবেন। তো সেরকমই আজকে একটা দিন, কেননা আমি কিন্তু কালকে, এক সেকেন্ডে এই লাইনটা কেটে দিই, কালকে খেয়াল করে দেখবেন নিফটি 50তে কিন্তু এই দুটো লেভেলের কথা বলেছিলাম। এক 25,661 লেভেল, ইভেন থাম্বনেলেও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে 25,468 লেভেল। আমি বারবার বলেছিলাম এই দুটো লেভেলকে একটু মন দিয়ে ভালোভাবে ফোকাসড হয়ে দেখবেন। যা ট্রেড পাওয়ার আপনি কিন্তু এই দুটো লেভেলের কাছাকাছি পেয়ে যাবেন। যদি প্রাইস ফল করে এখান থেকে রেজিস্ট্যান্স পাবে, আর যদি প্রাইস বাড়তে চাই এই লেভেলটাকে ব্রেকআউট করতে পারে। এছাড়াও যদি প্রাইস এই সাপোর্ট লেভেল থেকে সাপোর্ট নেয়, তাহলে ইভেন বলেওছিলাম ডাব্লু প্যাটার্ন, তাহলে বাই করতে পারি, বা ডাব্লু প্যাটার্নকে যদি ভালো প্রাইস অ্যাকশন দেখিয়ে ব্রেকডাউন করে তাহলে আমরা সেল করতে পারি। পয়েন্ট একদম ক্লিয়ার। তো অ্যাজ পার প্ল্যান আমরা কি দেখলাম, প্রথম কথা মার্কেট অলমোস্ট ছোটোখাটো গ্যাপ আপ ওপেন হলো, ওপেন হওয়ার পর ইমিডিয়েট বড় ক্যান্ডেল তৈরি করলো, দেন একটা সবুজ ক্যান্ডেল তৈরি করলো, দেন ব্যাক টু ব্যাক 1 2 3 4 ব্যাক টু ব্যাক 4খানা 15 মিনিটের টাইম ফ্রেমের ক্যান্ডেলে প্রাইস কী করলো, সাপোর্টটাকে ভেঙে দিল। আমি বারবার আগের ভিডিওতে বলেছি যে ব্যাক টু ব্যাক যদি পরপর ক্যান্ডেল একই কালার তৈরি করতে চাই, তো সেখানে রানিংসে কিন্তু ট্রেড করা উচিত না। একটু ওয়েট করবেন, নেগেটিভ ক্যান্ডেল তৈরি করুক বা অপোজিট কালারের ক্যান্ডেল তৈরি করুক, দেন আবার যখন প্রাইস অ্যাকশন শো করবে তখন গিয়ে ট্রেড করবেন। এই দেখুন প্রাইস যে টানা ফল করছে, একটানা ফল করছে, প্রাইস অ্যাকশন দেখা। প্রাইস অ্যাকশন মানে কি, প্রাইস যদি নিচে ফল করে এরকম একটু হাই দেখাবে, আবার ফল করবে। দেখুন এখানে কিন্তু প্রাইস ফল করার পর একটু হাই দেখেছিল, এবার যদি ফল হতোই তাহলে আবার ফল করতো, সেটা কিন্তু হয়নি, জাস্ট ফল দেখালো, উপরে গেল, দেন এখানেই কিন্তু ডাব্লু প্যাটার্নটা তৈরি করলো, যেটা কিন্তু আমার ওয়ান অফ দ্য বেস্ট ফেভারিট, মানে কি বলবো, চার্ট প্যাটার্ন, ডাব্লু প্যাটার্ন। তো কি দেখলাম, প্রাইস তার সাপোর্ট এলাকার কাছাকাছি, স্পেশালি বলতে হয় যে 25,468 লেভেলের কাছাকাছি এসে একটা ক্লিয়ার কাট সুন্দরভাবে ডাব্লু প্যাটার্ন তৈরি করেছে, যার উপর ডিপেন্ড করে আমরা ডাব্লু প্যাটার্ন ক্লোজিং হওয়ার পরে এখানে এন্ট্রি নিয়েছি, ছোট্ট এসএল লাগিয়েছি, রাইট। তার এগেনস্টে কিন্তু আজকে আমরা 1:3 টার্গেট অ্যাচিভ করেছি। 1:2 এর টার্গেট পেয়ে যেতাম, বাট একটু হোল্ড করার চেষ্টা করলাম, কেননা এখানে যে প্রফিট বুক করবো বাদিকে সেইভাবে কোনো রেজিস্ট্যান্স নেই যে যার উপর ডিপেন্ড করে আমি প্রফিট বুক করব। তো একটু হোল্ড করে গেছি, হোল্ড করার পর রিওয়ার্ড পেয়েছি। ইভেন আমার প্ল্যান ছিল ম্যাক্সিমাম আমি এর কাছাকাছি মানে প্রফিট বুক করার, বাট এত দূর আর হোল্ড করার ক্ষমতা হয়নি। যাই হোক, ভালো একটা হেলদি প্রফিট কামিয়েছি, দে এক্সিট করে বেরিয়ে গেছি। তো এই যে প্রফিট কামালাম বা এই যে আমরা ট্রেড নিলাম, এই ট্রেডগুলো কিন্তু কালকে রাত্রে আমি ভিডিওতে একদম ক্লিয়ার কাট বলে দিয়েছি যে মার্কেট এই লেভেলে আসলে কেমনভাবে কী অ্যাকশান দেখালে কেমনভাবে আমরা ট্রেড করতে পারি। পারলে ভিডিওটা একবার চেক করে দেখে নিন, ওখানে যা বলেছিলাম এখনও তাই বলছি, সেইভাবেই আমরা প্ল্যানটা করেছিলাম, রাইট। সারাদিনে এই একখানা ট্রেডই কিন্তু আমরা করেছি যেখানে ভালো একটা প্রফিট কামিয়ে আউট হয়ে গেছে। অলরাইট, তো আশা করছি যারা যারা কালকের ভিডিওটা মন দিয়ে দেখেছেন, মন দিয়ে বুঝেছেন, আজকে তারাও একটা ভালো প্রফিট কামিয়েছেন। এরপরও যদি কেউ লস করে থাকেন তাহলে একটু ভালো করে চেক করে দেখে নিন যে কী কী জায়গায় ভুল করছেন, কেন বারবার ভুল হচ্ছে, এত সুন্দরভাবে প্রাইস অ্যাকশন দেখানোর পরেও কেন ভুল করছেন, সেগুলো একটু ভালোভাবে রিচেক করে নিন। অলরাইট, তো আজকের এক্সপায়ারি কিন্তু দুর্দান্ত গেল। এবার চলুন দেখে নিই যে কালকে কীভাবে আমরা নিফটি 50 আর ব্যাঙ্ক নিফটিকে ট্রেড করব। ওকে, তো আমি যেই ট্রেন লাইনের কথা বলেছিলাম মনে আছে বন্ধুরা, এই ট্রেন লাইনটাকে ব্রেকআউট হলে আমরা বাইংয়ের সাইডে বসবো। তো ব্রেকআউট হওয়ার পর প্রাইস অ্যাকশন দেখানো কিন্তু শুরু করে দিয়েছে, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। মানে ট্রেড করতে হলে বুলিশের সাইডে কিন্তু ভালো পজিশন পাওয়া যেতে পারে, কিন্তু প্রবলেম হচ্ছে আজকে যেইভাবে মার্কেট খারাপ মুভমেন্ট দিয়েছে, একদম খারাপভাবে যে মুভমেন্ট হয়েছে, সেখানে দাঁড়িয়ে যে আগামীকাল ভালো ট্রেড পাবো সেটা আর আশা করতে পারছি না। প্রাইস যদি এখানে থেমে প্রাইস অ্যাকশন দেখিয়ে এখানে ক্লোজ করতো, দেন দুটো রেজিস্ট্যান্সকে যখন ব্রেক করতো তখন আমরা এন্ট্রি নিতে পারতাম। বাট খেয়াল করে দেখুন এই রেজিস্ট্যান্স লেভেলকে কিন্তু প্রাইস ব্রেক করেছে, কিন্তু ব্রেক করার যে অ্যাঙ্গেলটা ছিল সেটা কিন্তু খুব খারাপ মুভমেন্ট দেখিয়েছে। তো এখান থেকে ধরুন আবার কালকে ফ্ল্যাট ওপেন হয়ে গ্রিন ক্যান্ডেল তৈরি করলাম, আমি দুম করে বাই করব, তো সেখানে একটু রিস্কি হয়ে যাবে। হয়তো বাই করলাম কিন্তু কোয়ান্টিটি কম রাখতে হবে, আজকে যে প্রফিটটা কামিয়েছে সেই প্রফিটটাকে হোল্ড করে রাখতে হবে, সে প্রফিটে কিছু অংশ রিস্কে লাগিয়ে ট্রেড করতে হবে, এটাই নিয়ম। অলরাইট,
তো আমি এটুকুনি বলবো, কালকে ট্রেড করতে হলে একটু কশিয়াস হয়ে যাবেন। কালকের এখন চার্ট দেখে যা মনে হচ্ছে কালকে যে ভালো সুন্দর মুভমেন্ট পাবো সেরকম আশা করছি না। হয়তো ভলাটিলিটি ক্রিয়েট করতে পারে, হয়তো সাইডওয়েজ মার্কেট হতে পারে, সেটাও হতে পারে। অলরাইট, তো কী কী বা কোন কোন লেভেলে ট্রেড করবো সেটা চলুন একবার দেখে নিই। প্রথমে এই লাইনটাকে এগেন আমরা মার্ক করছি 25,651 লেভেল, আর ধরুন আজকের লো বা ডাব্লু প্যাটার্ন 25,449 লেভেল। তো দেখুন, আমি যেটা পার্সোনালি প্ল্যান করছি, যদি ফ্ল্যাট বা গ্যাপ আপ হয় আমি চাইবো প্রাইস একটু থামুক আগে, মানে একটু সাইডওয়েজ থাকুক, প্রথম 2-1 ঘন্টা 3 ঘন্টা থাকুক। কেননা এই যে খারাপ মুভমেন্ট হয়েছে এইভাবে অ্যাঙ্গেলে যদি আমি দুমদাম করে যেখানে সেখানে বাই করতে চাই, যখন তখন প্রাইস কিন্তু রিভার্সাল নেওয়া, হয়তো আবার প্রাইস অ্যাকশন দেখাবে, হয়তো মার্কেট বুলিশও হবে, কিন্তু এই যে রিভার্সাল নেবে, রিভার্সালে কিন্তু আমাদের এসএল যাওয়ার সম্ভাবনা অনেক হাই। দ্যাটস ওয়াই বলছি পার্সোনালি আমি চাই ফ্ল্যাট বা গ্যাপ আপ ওপেন হলে আমি চাইবো প্রথম 2-3 ঘন্টা মার্কেট একটু থামুক, এক জায়গায় কোজি ভাব দেখাক, দেন সেখানে প্রাইস অ্যাকশন দেখবো লাইভ মার্কেট চলাকালীন, সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝে ব্রেকআউট যদি হয় দেনকে ট্রেড নেওয়া যায়। সব থেকে বেস্ট হয় যে ফ্ল্যাট ওপেন হওয়ার পর এখানে 2-3 ঘন্টা টাইম কাটানোর পর গিয়ে সুন্দরভাবে একটা চার্ট প্যাটার্ন তৈরি করুক, সেই চার্ট প্যাটার্নকে ব্রেকআউট করুক, দেনকে আমি এখানে এন্ট্রি নেবো। দ্যাটস অল। এটাই আমার কাছে কালকের জন্য ট্রেড প্ল্যানে, এর বাইরে অন্যথায় আমি অন্য কিছু ভাবছি না। হয়তো এটাও হতে পারে মার্কেট ধরুন গ্যাপ আপ হলো, প্রফিট বুকিং দেখালো ইনিশিয়াল টাইমে বা ফার্স্ট হাফে, তারপর এখান থেকে হয়তো একটা সাপোর্ট নিয়ে মার্কেট উপরে গেল, সেই ক্ষেত্রেও আমি বাইংয়ের সাইডেই বসবো, মধ্যে কথা বাই করবো, কিন্তু একটু প্রাইস অ্যাকশন বা প্রাইস একটু হোল্ড করে যদি ব্রেকআউট দেখাই তারপর গিয়ে ট্রেড নেবো। বুঝতে পারলাম? তো এইটাই আমার প্ল্যান, এর বাইরে আমি আর অন্য কিছু আশা করছি না। আর যদি গ্যাপডাউন হয়, গ্যাপডাউনের কথা ছেড়ে দিলাম। গ্যাপডাউনের ক্ষেত্রে প্রাইস মোস্ট প্রবাবলি হয়তো ভলাটাইল হয়ে যাবে, সেখানে ট্রেড নেওয়ার আমি ফায়দা খুব একটা দেখতে পাচ্ছি না। এটা আমার ক্ষেত্রে আমার পার্সোনাল ওপিনিয়ন বললাম। এরপর যদি আমি ব্যাঙ্ক নিফটিকে নিয়ে বলি, তো ব্যাঙ্ক নিফটিতে দেখুন আমরা যে বলেছিলাম প্রাইস অ্যাকশান দেখিয়ে কিন্তু প্রাইস এই সাপোর্টটাকে ভেঙেছে, ভাঙার পর একটা মুভমেন্ট দেখিয়েছে, এর মধ্যে একটা ভালো প্রফিট দেখিয়েছে, তারপর কিন্তু আবারও প্রাইস বেড়েছে। যেহেতু আজকে নিফটি 50 এক্সপায়ারি ছিল, তো নিফটি 50-র উপরেই আমি কিন্তু মেনলি ফোকাসড রয়েছিলাম। তো ব্যাঙ্ক নিফটিকে যদি ট্রেড করতে হয় তাহলে কীভাবে করব? তো ব্যাঙ্ক নিফটি তার যে ট্রেন্ড লাইন ছিল সেটাকে ব্রেকআউট করে দিয়েছে, ব্রেকআউট করে উপরে ক্লোজিংও দিয়েছে, খুব ভালো কথা। তো সবার প্রথমে আমরা সমস্ত কিছু ড্রয়িং ডিলিট করব, একটু প্রথম থেকে বোঝার চেষ্টা করব। ব্যাঙ্ক নিফটি নিফটি 50 দুটোই আমার কাছে সেম লাগছে মোটামুটি। এই লাইনটাকে তবুও আমি মার্ক করছি 55,888 লেভেল, তার সাথে 55,000 লেভেল। এক সেকেন্ড, হ্যাঁ, মোটামুটি এই যে লেভেলটাকে বা এই যে জোনটাকে আমরা মার্ক করলাম, এই জোনটা কালকের জন্য ইম্পর্ট্যান্ট হতে পারে। যদি ফ্ল্যাট টু গ্যাপ আপ ওপেন হয়, দেন ফার্স্ট হাফে যদি একটা প্রফিট বুকিং দেখায়, যেহেতু মার্কেট একটা খারাপ মুভমেন্ট দেখিয়েছে, তো প্রফিট বুকিং দেখাতে পারে প্রাইস অ্যাকশানের জন্য। তো প্রফিট বুকিং দেখালে এর মধ্যে বা এই জোনের মধ্যে, মানে 55,088 থেকে 58,088 লেভেল থেকে 58,000-এর মধ্যে এসে সাপোর্ট নিয়ে যদি ভালো ডাব্লু প্যাটার্ন তৈরি করতে পারে, তাহলে আমরা এখানে একটা বাইংয়ের জন্য পজিশন তৈরি করব। দ্যাটস অল। এর বাইরে আমি বারবার রিকোয়েস্ট করছি, উল্টোপাল্টা ট্রেড করার দরকার নেই। যা বললাম সেইভাবেই যদি কালকে মার্কেটে মুভমেন্ট হতে দেখি তাহলেই ট্রেড করব, আদারওয়াইজ মার্কেটকে একটা টাচও করব না। চুপচাপ মার্কেটে চার্ট খুলে দেখব। চার্ট খুলে দেখার মজাটাও কিন্তু অন্যরকম। খেয়াল করে দেখবেন, হয়তো আপনি প্ল্যান করেছেন যে আজকে চার্ট খুলে শুধু মার্কেট দেখব, কিন্তু সেটাও হয় না। চার্ট যখন আপ ডাউন করে একটা সবুজ ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেল, এইভাবে যখন কন্টিনিউ তৈরি হচ্ছে না, আমি মনে মনে প্ল্যান করছি যে আজকে ট্রেড করবো না, তবুও কিন্তু ট্রেড করে ফেলে অনেকে হয়তো। তো সেই ব্যাপারটা কালকে প্র্যাকটিস করুন, যে আমি যেটা মনে মনে চাইবো সেটাই কিন্তু লাইভ মার্কেটে আমি করব ডিসিপ্লিনের সাথে। ডিসিপ্লিন কিন্তু খুব ম্যাটার করে, স্পেশালি অপশানে যদি আপনি ট্রেড করেন, তাই না? তো এইটুকুনি রাখছি। আজকে একটা ভালো প্রফিট হয়েছে, সেই প্রফিটটাকে হাতছাড়া করে চলে গেলে কিন্তু হবে না, বা উল্টোপাল্টা ট্রেড নিয়ে প্রফিটটাকে লসে কনভার্ট করে দেওয়ার কোনো দরকার নেই। যখন মার্কেটের প্রাইস অ্যাকশন ক্লিয়ার থাকবে তখন মন ভরে ট্রেড করুন, যখন প্রাইস অ্যাকশন ক্লিয়ার নেই তখন সেফ লাইনে বা সাইড লাইনে বসে থাকুন। তো আজকের জন্য এইটুকুনি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে কালকে। গুড বাই।